পাবদা মাছ যেভাবেই রান্না করা হোক না কেন খেতে ভালোই হয়। আর অনেক রকমভাবেই পাবদা মাছ রান্না করা হয়, তবে এইভাবে একবার পাবদা মাছ বানিয়ে দেখো, খেতে অসাধারণ লাগবে। গরম ভাতের সাথে যদি পাবদার এই রেসিপিটা থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। ঝটপট রান্নাটা হয়ে যায় আর বানানোও ভীষণই সহজ। আশা করব আজকের এই পাবদা মাছের রেসিপিটা তোমাদেরও অনেক ভালো লাগবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে রেসিপিটা ঝটপট করে দেখে নেওয়া যাক। নমস্কার, আমি সুস্মিতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। পাবদা মাছের এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে লাগবে আমাদের পাবদা মাছ। আমি এখানে নিয়েছি 6 পিস মতো পাবদা মাছ। আর মাছগুলোকে প্রথমেই পরিষ্কার করে কেটে ধুয়ে রাখা আছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দেব 1 চা চামচ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। হলুদ গুঁড়ো এবং সর্ষের তেল দিয়ে মাছটাকে ভাজলে মাছটা কিন্তু অনেক কম ফাটে। এবার খুব ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি। পাবদা মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেওয়ার পর এখন মাছগুলো আমাদের ভেজে নিতে হবে। তো মাছগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল। তেলটা হালকা গরম হলে এখন আমি পাবদা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো একপাশে হালকা ভাজা হলে এখন মাছগুলোকে উল্টে দিচ্ছি। পাবদা মাছ আবার খুব বেশি কড়া করে ভাজলেও কিন্তু মাছের টেস্টটা ভালো আসে না। মাছগুলোকে একটু হালকা করেই কিন্তু ভাজতে হবে। তো এখানে আমার পাবদা মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। খুব বেশি কড়া করে আমি মাছগুলো কিন্তু ভাজিনি। এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। একই রকমভাবে সমস্ত মাছ ভেজে নেব। সমস্ত মাছ আমি ভেজে নিয়েছি এবং বেশ কিছুটা সর্ষের তেল তুলে রাখলাম। তোমরা তেলের পরিমাণটা নিজেদের পছন্দ মতো ব্যবহার করবে। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো কালো জিরে ফোড়ন, আর দিয়ে দিচ্ছি একটা টমেটো আমি মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছি। এবার এই টমেটোটাকে হালকা একটু ভেজে নিতে হবে। টমেটোটাকে 1-2 মিনিট মতো ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 চা চামচ মতো চিনি। এবার মশলাটাকে নেড়ে চেড়ে 2 মিনিট মতো কষিয়ে নিতে হবে। মশলাটা যতক্ষণ কষানো হচ্ছে এদিকে আমি আরও একটা মশলার পেস্ট বানিয়ে নেব। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ কালো সর্ষে, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পোস্ত, দিয়ে দেব 1.5 ইঞ্চি মতো আদার টুকরো, আর দিয়ে দিচ্ছি 2-3টে কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই নিজেরা নিজেদের স্বাদ মতো দেবে। আর দেব 1/2 চা চামচ মতো লবণ। এবার বেশ খানিকটা জল দিয়ে মশলাটাকে ভালো করে বেটে নেব। এখানে সর্ষে পোস্ত আদা ভালো করে বাটা হয়ে গেছে, আর এদিকে আমাদের টমেটোটাও কিন্তু ভালোভাবে কষে গেছে। এখন এর মধ্যে এই সর্ষে পোস্তর পেস্টটা দিয়ে দেব। এবার এই মশলাটাকে ততক্ষণ পর্যন্ত একটু কষিয়ে নেব যতক্ষণ না মশলার থেকে তেলটা আলাদা হচ্ছে। এখানে দেখো মশলাটা কিন্তু ভালোভাবে কষে গেছে, পুরো তেলটাই আলাদা হয়ে গেছে, আর মশলাটাও কিন্তু বেশ এরকম ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি মিক্সির বাটিটা ধুয়েই এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পাবদা মাছ, আর দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মাছটাকে 5 মিনিটের জন্য ফুটিয়ে নিতে হবে। 5-6 মিনিট মতো মাছটাকে আমি ফুটিয়ে নিয়েছি। এখন গ্যাসটাকে অফ করে দেব, আর সামান্য একটু সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দেব। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের এই পাবদা মাছের রেসিপিটা।
গরম ভাতের সাথে খেতে কিন্তু এটা দারুণ লাগে, অবশ্যই বানিয়ে দেখবে। আর দেখতেই পেলে কত তাড়াতাড়ি কত ঝটপট করে হয়ে গেল। তো এইভাবে তোমরাও বাড়িতে পাবদা মাছ তৈরি করে দেখো, আশা করব খুব ভালো লাগবে। আর আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল একটা লাইক বা কমেন্ট করার জন্য। আর যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো, সাবস্ক্রাইব করে রাখতে পারো যদি এরকম আরও ভিডিও দেখতে চাও। আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো করে নিতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। আজ এ পর্যন্তই, টাটা।